কমিটি গঠন করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের। সেই কমিটির সভাপতি ছাত্রলীগের সক্রিয় কর্মী আর সাধারণ সম্পাদক শিবিরের সমর্থক। এমন একটি অভিযোগের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরেই শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। 25 অক্টোবর জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 60 সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর 27 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রলীগ ও শিবির সংশ্লিষ্টতার ছবি। জানা গেছে, সদ্য ঘোষিত কমিটির সভাপতি জাহিদ হাসান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন সভা সমাবেশে অংশ নিতেন। 15 আগস্ট শোক দিবসে শেখ মুজিবের মাজারে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ফুল দেওয়ার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্য বলছে, জাহিদ হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চান মিয়া সক্রিয় বিএনপি নেতা। নরসিংদীর শিবপুরের জয়নগর ইউপি নির্বাচনে 2016 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন তিনি। জাহিদ হাসানও ছিলেন সক্রিয় ছাত্রদল নেতা। ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে জাহিদ হাসান জানান, বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের মাজারে ফুল দেওয়া হয়েছে। ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়টি মিথ্যা ও বানোয়াট, ষড়যন্ত্র করে তাদের বিতর্কিত করা হচ্ছে। দেখেন, আমার যে ছবিটা উল্লেখ করা হয়েছে সেটা 2015 সালের 21 আগস্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা প্রোগ্রামের ছবি। সেখান থেকে শেখ মুজিবের মাজারে যায় এবং অরাজনৈতিক ভাবে, আমি আবারও রিপিট করছি, অরাজনৈতিক ভাবে শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা জানানো হয়। আমি তৎকালীন সময় থেকে ছাত্র দলের বিভিন্ন প্রোগ্রাম আমরা নেতৃত্ব দিয়ে আসছি এবং ওই প্রোগ্রামে আমি ছাত্রদল পরিচয় অ্যাটেন্ড করেছি এবং আমার আব্বা 1981 সাল থেকে 2009 পর্যন্ত আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। 2016 সালে ধানের শীষ প্রতীক নিয়ে তদন্ত করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং এগুলো একটা গুপ্ত সংগঠন দ্বারা করা হচ্ছে বলে আমি মনে করছি। অপরদিকে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। শিবিরের সক্রিয় সমর্থক ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শিবিরের সভাপতি সহ দলীয় নেতাকর্মীদের শিক্ষা সফরে অংশ নেওয়া সহ শিবিরের অনেক অনুষ্ঠান ও সভায় নিয়মিত অংশ নিতেন হাসিবুল হাসান হাসিব। ক্যাম্পাসে সমন্বয়ক থাকাকালীন 5 আগস্ট পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিলেন তিনি। চট্টগ্রামে মাদ্রাসায় পড়াকালীন শিবিরের নিয়মিত মুখ ছিলেন হাসিব, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাধ্য হয়ে শিবিরের ম্যাচে উঠতে হয়েছে তাকে। পরবর্তীতে তাদের দলীয় কর্মকাণ্ড দেখে সরে আসেন তিনি। শিবিরের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রথম কথা হলো যে আপনার যে শিবির সংশ্লিষ্টতার কথা বলতে পারে, আমি আজ থেকে 3-4 মাস আগে নিজেই বিয়ে করছি ব্যক্তিগতভাবে, যেটা আসলে আমার সাথে কোনোদিনও শিবিরে কোনো সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা কোনোদিনও ছিল না। আমি যখন ক্যাম্পাস কাটছি তখন আমি প্রথম একটা ম্যাচে উঠছি, দেখলাম আমাদের অল ডিপার্টমেন্ট গুলো একটা ফোর্স দেখছিলাম যে কি ভালো ম্যাচ, ভালো লাগার সুন্দর পরিবেশ আছে। উঠি যখন দেখলাম এটা শিবিরের ম্যাচ, তখন আমি 1 মাস 10 দিনের মধ্যে ওই ম্যাচ থেকে চলে আসছি। ওই ম্যাচে থাকা অবস্থায় ওরা একদিন আমাকে বড় ভাইরা বলছে যে আসলে আমরা একটা কুইজ প্রতিযোগিতা আছে, ওখানে আমাদের সাথে একটু বসেন, আমাদের তুমি এমন আসছে। আমি ওইখানে প্রোগ্রামে যাই, দেখি যে ছাত্র শিবিরের প্রোগ্রাম, তো আমি ওইটা যাওয়ার কতক্ষণ করে আমার নিজেরটা খারাপ লাগে উঠতে পারে, জিনিয়ারা আমাদের নিয়ে বসেছিল, তারপর উঠতে পারেছে আমরা। তো ওখান থেকে এসে আমি ম্যাচ ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে একটা। আর আমি কোনোদিনও তাদের সাথে কোনো ট্যুর কোথাও যাইনি। আমি এমএসটি ট্যুরিজম সোসাইটির আমরা একটা ট্যুর গেছিলাম, তো ওখানে মনে হয় ওখানে ওনাদের কয়েকজন অর্গানাইজার ছিল। এটা আমার প্রথম কোয়েশ্চেন আনসার। আসলে দেখেন, এটা তো আমরা শিওর বলতে পারতেছি না কারা বলতেছে, তবে আমরা অনুমান করতেছি হয়তো আপনি যেটা বলছেন হয়তো কেউ আমাদের আসলে
আমাদের আসলে বিরুদ্ধে হয়তো কেউ কিছু বলার জন্য বা আমাদেরকে বিতর্কিত করার জন্য হয়তো কেউ চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এ ধরনের বিতর্ক নতুন নয়, তবে একই কমিটিতে এমন বিরোধী রাজনৈতিক ভাবধারার ইঙ্গিত থাকা দুই নেতার সংশ্লিষ্টতার বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতিবিদরা বলছেন, যদি বিতর্ক ভুলে সংগঠনমুখী হয় নেতৃত্ব, তবে এই কমিটি হতে পারে নবীপ্রবীর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। মোরশেদ আলম, সময়ের আলো।